শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন, কোন মুসলমান জালিমকে যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, কোন মুসলমান জালিমকে যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে? কোন মুসলমান, আবার বলছি, জালিমকে যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটায়, এরা জালিম না? জালিম নাই? আসামে মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, গুজরাটে হচ্ছে, আমার বাংলার হচ্ছে না? দুর্গাপুরে বোলডুজার দিয়ে ভাঙা হলো। কলকাতায় 70টার কাছাকাছি মসজিদ তালা বন্ধ হয়ে পড়ে আছে। চুচুড়াতেও মসজিদে তালা মেরে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, এই দাসের ওসিলায় আল্লাহ খুলিয়েছে। তাহলে বলে এরা জালিম নয়? কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ভোট দেয় কি জন্য? হারাবার জন্য না শক্তিশালী করার জন্য? ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। কিছু মাথায় ঢুকছে? মন গড়া মতো কাজ করলে হবে না। তোমার বলে কিছু নাই, সবটাই আল্লাহ। অতএব তুমি যদি আল্লাহর ইশারায় চলো, তবেই তুমি কামিয়াবি। কেউ বলবে কোরআনের মধ্যে 5 নম্বর আয়াতে, কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়ায়, তুমি তার পক্ষে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না মুনাফিকি? বলুন বলুন বলুন। কেউ বলবে ইসলামে রেপ করা খারাপ কাজ নয়, ভালো কাজ। শুনেছেন তো নাকি? শুনেছেন তো? কই এদের শাস্তি হচ্ছে? কেন শাস্তি হয়নি বল? অথচ একটা কথা বলেছিলাম, কি মানুষ বড় পেরেশানে, আপনি নাটক না করে রাস্তায় না নেবে দিল্লি গিয়ে সুপ্রিম কোর্টে কেস করেন। দাদা হুজুরের বাড়িতে 2500 পুলিশ পাঠিয়েছিল রাত্রিরে, মনে আছে? তখন কিন্তু আমার রাজনীতির কোনো পরিচয় ছিল না, কোনো দলও ছিল না। এটা জুলুম নয়? চলেন আপনার সিদ্দিকীকে বাদ দেন। যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে আবার উন্নতি শেষ হবে, এটা কি জুলুম নয়? বলে। তাহলে বলুন, আমরা মুসলমান মসজিদ যাচ্ছি, হজে যাচ্ছি, সব করছি, ঈমান আছে তো? চাল আর চিটে দেখতে এক না আলাদা? বলুন, দেখতে এক না আলাদা? কিন্তু মানুষ কষ্ট করে চিটেকে বাদ দেয় হাওয়া দিয়ে। তো মুনাফিক মুসলমান, মুমিন মুসলমান দেখতে এক, একটা চিটে একটা চাল ধান, দুটোই ধান, একটা চিটে ধান, একটা চালওয়ালা ধান। একটাকে হাওয়া দিয়ে বার করা হচ্ছে, ভাই চিটে বাদ দিচ্ছিস কেন রে? বলছো কি দেখতে চাল হবা ধান, কিন্তু ওর মধ্যে অরিজিনালটা নাই, যেটার জন্য আনা সেটা নাই। ওর খোসা ঠিক আছে, হুবাহুব দেখতে চাল, কিন্তু ভেতরে আসলটা নাই, চালটা নাই, বুঝলে? বাদ। হুবাহুব দেখতে মুসলমান, ভেতরে আসলটা নাই, ঈমান নেই, ও বাদ, জাহান্নামে যাবে। বুঝতে পারছেন? আপনার আমার প্রতিবেশী, আমার উপরেও যেমন আপনাদের হক বেশি, আপনাদের উপরেও আমার বলার হক অন্য লোকেদের থেকে বেশি। দুনিয়াকে বলে বেড়াচ্ছি, আর প্রতিবেশীকে কাছে পেলে একটু বলবো না? তাই বলছি, আপনারা ওয়াকাফ বাঁচাতে চান না মিটাতে চান? জোরে বলুন। ওয়াকাফকে যারা মিটাচ্ছে, কোন শক্তিতে মিটাচ্ছে? জোরে বলুন। রাজশক্তি মিটাচ্ছে। তাহলে তাকে আবার ভোট দিয়ে জিতাবেন আর বলবেন ওয়াকাফ বাঁচাতে চায়, এটা কি বিচারিতা মুনাফিকি নয়? ওয়াকাফ যদি বাঁচাতেই হয়, ওয়াকাফকে বাঁচাবার জন্য নবী বংশের আওলাদ নওশাদ সিদ্দিকী কেস করেছে, তার সাথ দেওয়া দরকার। কি গো, কথা কি গায়ে লেগে গেল নাকি? না, ঠিক যুক্তি, এটা বাস্তব। তার হাত যদি আরো শক্ত হয়, তাহলে সে আরো লড়াই করতে পারবে। আমি মুখে বলছি ওয়াকাফ বাঁচাতে হবে, আর যারা পাওয়ারের জোরে ওয়াকাফ মিটাচ্ছে, তাদেরকে যে সুইচ টিপে দিয়েছি 500,000-এ, চলো ওয়াকাফ বাঁচাতে হবে। এটা দুনিয়ার কেউ না বুঝুক, আল্লাহ আপনার চিটিংবাজিটা কিন্তু জানে। এদের হাতেই আল্লাহ মিটাবে। মিটাচ্ছে না মিটাইনি? এসআইআর কারা করছে বলুন?
এসআইআর কারা করছে? আমি কারা বলেছি, কারা করছে বলুন? দুজনরাই করছে। ইনি চেয়েছে, উনি অফিসার পাঠিয়েছে। না হয় কেরল তো কেস করে বন্ধ করে দিয়েছে, তামিলনাড়ু তো বন্ধ করে দিয়েছে, ইনি তো বন্ধ করতে পারতেন। যাই হবে না, আমার রাজ্য করেছে না, চেয়েছে। 90,000 অফিসার দিয়েছে, বিএলও বিডিও সব কাজই না। এদিকে সব কাজ মিটে যাওয়ার পরে বোরখা পরে যে হাজির, এসে গেছি আমি, ক্যাটারিং এর কাজ করতে হবে, তাকে খানা খাওয়াতে হবে, বলো সব মিটে গেছে, হিয়ারিং টেরিং হয়ে গেছে। এবারে যে হাজির, বড্ড জুলুম করা হচ্ছে। বোঝেন, যদি না বোঝেন চোখ চেয়ে থাকবেন, জান বেরিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। আপনার ঘরের বাচ্চারা নিরাপদ নয়। শেষ কথা বলে যাচ্ছে, কি গো কষ্ট না, হুজুর কেন এইসব কথা বলবে? এটা মাথায় ঢুকেছে নাকি? হুজুরেরই কাজ মানুষকে রাজনীতি শেখানো, আলেমেরই কাজ মানুষকে রাজনীতি শেখানো। কারণ রাজনীতি করে মানুষ জান্নাতে যাবে, রাজনীতি করে জাহান্নামেও যাবে। রাজনীতি করা হালাল, রাজনীতি করা হারাম। রাজনীতি হলো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। এই রাজনীতি যেটা করা ওটা হারাম, আর যে রাজনীতির নামে মানুষকে লোটে, দেশকে লোটে, ওটা হারাম। এখন সব শেষে দেখা যাবে, শোনা যাবে, ওটা তুই ইসলামিক কান্ট্রির জন্য ঠিক আছে। আমার নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছিল তখন ইসলামিক কান্ট্রি ছিল। কিভাবে নবী রাজনীতি করে শিখিয়েছে? তখন অন্য ধর্ম ছিল না। আমার নবীর কাছে অন্য ধর্মের আগুন পূজারী, মূর্তি পূজারী ইহুদিরা এসে বলল যে হুজুর, আপনি তো আমাদের রাষ্ট্রের প্রধান হয়েছেন, তাহলে আমাদের ধর্মীয় বিষয়ে আপনি কি ফায়সালা দিচ্ছেন? আল্লাহর নবী সনদ করে দিলেন কি, কারো ধর্মের উপরে বাড়াবাড়ি নয়। আমার দেশের সংবিধান তো ওটাই বলেছে, কারো ধর্মের উপরে বাড়াবাড়ি নয়। গর্ব করুন যে আপনার দেশের সংবিধান আমার হুজুরের সুন্নতকে ফলো করেছে। কিন্তু আমরা জানি না। তো যাই হোক, এই শিক্ষা উলামাদের কাজ। এবার কেন বলে না উলামারা বাকি, আমি জানি না। আর কোন উলামাকে আমি ছোট করছি না, কারণ একটা স্কুলে বাংলা আছে, ইংলিশ আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, অনেক সাবজেক্ট আছে। মাদ্রাসা লাইনে গেলে হাদিস আছে, ফিকহ আছে, তাফসীর আছে, অনেক সাবজেক্ট আছে। কেউ তাফসীর পড়ায়, কেউ ফিকহ পড়ায়, কেউ বালাগাত পড়ায়, কেউ নাহু পড়ায়, কেউ সরফ পড়ায়, একটা পড়ায়। আব্বাস সিদ্দিকী জুলুমের বিরুদ্ধে না, এর পক্ষে সাবজেক্টটা পড়ায়, অসুবিধা কি আছে? এটাও তো সাবজেক্ট। এবং ইসলামের সবথেকে প্রথম সাবজেক্ট এটা। নবী মেরাজ থেকে নামাজ এনেছে, নবুয়তের ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। 11টা বছর নবী কি করেছে? 11টা বছর ধরে প্রত্যেকটা পৃথিবীর সন্ত্রাস, জালিম, অত্যাচারী শাসকদের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করেছে। অসহায়, মজলুম, গরিব, দুঃখী আল্লাহর সৃষ্টির পক্ষে দাঁড়িয়ে। তারা কেউ মুসলমান ছিল না, যাদের হয়ে নবী লড়াই করে তারা কেউ মুসলমান ছিল না। কারো গলায় উজ্জা, কারো গলায় লাত, কারো গলায় হবল, বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু তাদের জুলুম হতো, তাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ নবী লড়াই করেছে 11 বছর ধরে। তাহলে আজকে শুধু নামাজ দিলে হবে, শুধু রোজা দিলে হবে? ইসলাম শুধু এটাই শিখিয়েছে, আর কিছু নেই? তাহলে ইসলামকে তো ধ্বংস আমার জাত করছে, আমরাই করে ফেলছি। আল্লাহ আমাকে, আমাদেরকে হিদায়েত করে, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, ফেসে গেলেন নাকি? বলেন না, মুরব্বীরা বলেন, ফেসে গেলেন নাকি? জি সর্বনাশ। আমি ভাবলাম সালাম পড়াবার পরেই তখন উঠে পেয়ে যাবো, এবারে শোনাচ্ছে দেখছি। অত সহজে রেজেক্ট জোটে? একটু কষ্ট করতে হবে, তবে তো রেজেক্ট জুটবে। কি সহজে রেজেক্ট হয় নাকি? অনেক কষ্ট করতে হয়। প্রত্যেকের পেশাটাই তার কাছে কষ্ট। আপনি মনে করছেন হুজুরের পেশাটা খুব ভালো, মনে হয় রে এলো কত সম্মান, না, আমার কাছে এটাই কষ্ট। আপনি আপনার জায়গায় যেমন মনে করছেন আপনারটা কষ্ট, আপনি আমার গদিতে বসুন, বসে একটু চালান, বুঝতে পারবেন। 1 সপ্তাহ যাওয়ার পরে না, উঠে দাঁড়াবেন, কথার করে শরীর কাঁপছে। অত সহজ নয়। এই কলিজাটাকে, বুকটাকে চিড়ে এতক্ষণ ধরে চিল্লে কথা বলা, ভেতরে সব কিছু লড়ে। গাড়িতে যখন চুপ করে বসে যায়, বোঝা যায় সব লড়ছে। আপনি দেখছেন টাকা না, আমার প্রতিবেশী, ভুল বুঝবেন না, কেন আপনাদের হক আমার উপরে আছে, আমারও হক আপনাদের উপরে আছে। এই বন্ধুত্ব, এই সম্পর্ক, এই আত্মীয়তালে বলছি। শেষ কথা একটা শুধু বলবো, ছেড়ে দেবো। বলি, মাস্টার সাহেব কি বলছেন? কোন এক ভোটের সময় এক নেতা, মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। কোন এক ভোটের সময় কোন এক নেতা
1000 টাকা নিয়ে এক চাচাকে এসে দিচ্ছে, চাচা 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। চাচা বলছে, বাবা 1000 নিয়ে কি করবো বাবা, খরচ করে ফেলবো, খেয়ে ফেলবো। এক কাজ কর, আমার একটা গাধার খুব প্রয়োজন, একটা গাধা এনে দে বাবা, আমি তোকে ভোট দেবো। তো 1000 টাকা নিয়ে বাজারে চলে গেছে। উদাহরণস্বরূপ করে বলছি, তালতলা হাট বাজার, মন্ডলী বাজার, যত হাট বাজার বসে, পশু বাজার, সব জায়গায় ঘুরেছে। এসে হাঁপিয়ে গেছে, বলছে চাচা গাধা পাওয়া গেল। কি রে বাবা, অমুক হাটে পাওয়া যায়? বলছে সব হাটেই গেছি, আরে 25-30 হাজারের নিচে একটাও গাধা নেই। চাচা তুমি 1000 রাখো, ভোটটা আমায় দিও। চাচা বলছে, কেন বাবা লজ্জা দিচ্ছিস? নেতাদের একটু মিজাজ হয়তো, মিজাজে বলছে, কোথায় লজ্জা দিলাম? বলছে বাবা, যদি আজকের বাজারে 25-30 হাজারের কমে যদি গাধা না পাওয়া যায়, আমি মানুষ, আমাকে 1000-এ কিনতে এসছিস, আমার মূল্যটা কি গাধার থেকেও কম? আমার কম এতটুকু বললাম, 500-200 1000-এ বিক্রি হচ্ছেন, আপনি নিজেকে গাধার থেকেও নিচুই নিজে নামিয়েছেন। যে তার মূল্য নিচুই নামায়, আল্লাহ তার মূল্য কেন উপরে তুলতে যাবে বলুন তো? আমরা আমাদের মূল্য নিজেরাই নামিয়ে দিয়েছি। আসুন, সোনা যদি ফুটপাতে পড়ে থাকা লোকের কাছে বিক্রি করতে যান, ও বলবে ভাই ভিক্ষাই হয়েছে, 150 টাকা দিচ্ছি দে। রাস্তার পথিকের কাছে বিক্রি করতে গেলে 1000-2 দিচ্ছি দে। আর স্বর্ণকারের কাছে গেলে ও বলবে আজকে বাজার তো অনেক চড়ালি, ঠিক আছে তোকে 60-70 হাজার কি 1 লাখ দিচ্ছি দে। কেন, যে যার কদর বোঝে তার কাছেই নিজেকে নিয়ে যেতে হয়। যারা এই ফুটপাতে থাকা লোক, তাদেরকে যদি তুমি নেতা বানাও, তোমাকে এই গাধার থেকে মূল্য 500 টাকাই দেবে। সে বোঝে না তোমার মূল্য, সেই মূল্য যে দিতে পারবে তার কাছে যাও। কথা ক্লিয়ার? কেউ কষ্ট যদি পান, আমার কিছু করার নেই, কেন আমাকে বাঁচতে হবে না। কিয়ামত দিন আল্লাহ আমাকে ধরবে যে আমার অকাপের জন্য বলিনি কেন, আমার অকাপের দুশমনদের বিরুদ্ধে বলিনি কেন বলে? আরে ভালো কাজ করাটা মহান বিষয় নয়, মহান বিষয় হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি হজ করবো, কোনো কষ্টের কাজে নাকি? এ ভালো কাজ, কোনো মহান বিষয় নয় তো। রুখে দাঁড়াও না দেখি, তখন বলবে কেস এসে গেছে, জেল এসে গেছে, মারছে। এটাই হলো প্রকৃত প্রেমিকের পরিচয়। হ্যাঁ, বাপকে তো ছেলে ভালোই বাসে, পাড়ার দুটো লোক বাপকে মারছে, ছেলে দেখছে, পরে বাপ বলছে হ্যাঁ আমাকে মারলো, তুই কিছু বললি নি? বলছে আমরাও পাড়ার লোক, তো কি করবো বলেন না, বলেন বাপ কি খুশি হবে? তাহলে আজ আমার দিনের ক্ষতি করছে, আপনি বলছেন আল্লাহ আমি তো ক্ষতি করিনি, ও কে করছে কে করছে আমি ওসব দেখার কি দরকার? এটা কি প্রেম? এটা প্রতারণা করা হয়। প্রকৃত প্রেমিক তো ভালোবাসার জন্য জান কুরবান করবে। তো যাক, আসেন দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ুন, তারপর উঠে যান লাগে। হ্যাঁ, দুদান সামনে থেকে দিতে দিতে চলে যান, দিতে দিতে চলে যান, তারপর আর তেলাওয়াত করেন। বিসমিল্লাহ।